নমস্কার বন্ধুরা, মাই লিভিং সেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অ্যান্টুর আরেকটি আশ্চর্য ঘটনার কথা বলবো। কাম্পো সাম্পিয়েরো নামে একটি বীজনাশ্রম ছিল। এই বীজনাশ্রমটি ছিল সাধু অ্যান্টনির শিষ্য কাউন্ট তিরসোর জমিতে। কাউন্ট তার প্রাসাদ এবং গির্জাঘরটি সন্ন্যাসীদের দান করেছিলেন। সাধু অ্যান্টনি কিছুদিন কাউন্টের প্রাসাদে ছিলেন। তার ঘরটি ছিল প্রাসাদের নিরালা এক কোণে। এই সময় একদিন রাতের দিকে কাউন্ট তিরসো সাধু অ্যান্টনির সঙ্গে কথা বলতে গেলেন। কাউন্ট অ্যান্টনির দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। অবাক হয়ে দেখলেন বন্ধ দরজার তলা দিয়ে উজ্জ্বল এক আলোর ছটা বাইরে বেরিয়ে আসছে। কাউন্ট এগিয়ে গিয়ে দরজার চাবির ফুটোয় চোখ রাখলেন। তিনি দেখতে পেলেন এক অপার্থিব দৃশ্য। একটি অনিন্দ্য সুন্দর শিশু দাঁড়িয়ে আছে সাধু অ্যান্টনির সামনে রাখা খোলা একটি বইয়ের ওপর। শিশুটি তার ছোট দুটি হাত দিয়ে সাদরে সাধু অ্যান্টনির গলা জড়িয়ে আছে, আর অ্যান্টনি পরম স্নেহে আদর করছেন সেই আশ্চর্য শিশুটিকে। হঠাৎ শিশুটি অদৃশ্য হয়ে গেল। এরপর দরজা খুলে সাধু অ্যান্টনি কাউন্ট তিরসোকে দেখতে পেলেন। সাধু অ্যান্টনি কাউন্টকে কড়া আদেশ দিলেন তিনি যেন এই শিশুরূপী যিশুর কথা অ্যান্টনির মৃত্যুর আগে কাউকেই না বলেন। সাধু অ্যান্টনির জীবনে এটি একটি অন্যতম অলৌকিক নিদর্শন এবং এই ঘটনার যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। সাধু অ্যান্টনির মৃত্যুর পর কাউন্ট তিরসো যখন এই ঘটনাটির কথা প্রকাশ করেছিলেন, তখন তিনি চোখের জল আর ধরে রাখতে পারেননি। তো এই হলো আমার অ্যান্টুর সুন্দর ছোট্ট একটি ঘটনা। তো যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।